বেশ কয়েকদিন যাবত টিকটকে মনিটাইজেশন নিয়ে অনেকেই আমার কাছে অনেকে রিকোয়েস্ট করছেন, আসলে কি টিকটকে মনিটাইজেশন করা সম্ভব? জি, টিকটকে মনিটাইজেশন করা সম্ভব। তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, রিলস হোক শর্ট ভিডিও থেকে প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু মানুষ করতেছে। আপনিও চাইলে আপনার টিকটক ভিডিও দিয়েও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। রিলসের মতো ইনকাম কিন্তু টিকটকেও চলে আসছে। সেটা কিভাবে, আসলে কি ইনকাম করা সম্ভব? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত, টিকটকে ইনকাম করতে হলে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে হবে না, এটাকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপাতত বিজনেস অ্যাকাউন্টে মনিটাইজেশন দিচ্ছে, যদি পরবর্তীতে পার্সোনাল বা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে মনিটাইজেশন চালু করতে পারে, বাট এখন কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টে দিচ্ছে। তার জন্য আপনার অ্যাকাউন্টটাকে আগে বিজনেস পারফরমেন্সের জন্য রেডি করতে হবে। তার জন্য প্রোফাইলে ক্লিক করে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে নিচের দিকে এই যে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে একটা ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন এবং এইখানে পাবেন সুইপ টু বিজনেস অ্যাকাউন্ট। যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমি বিজনেসে সুইপ করতেছি, তার জন্য আমাকে সুইপ টু বিজনেস অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করতে হবে। নেক্সট আসলে নেক্সটের উপরে ক্লিক করব, আবারও নেক্সট অপশন, আবার এইভাবে বেশ কিছু নেক্সট অপশনে ক্লিক করে আমাদের কিন্তু এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার টিকটকের ক্যাটাগরি কোনটা হবে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব, বা লাস্টের ভিডিওতে আপনার পেয়ে যাবেন যে আপনি যে ভিডিও করেন এই ভিডিওটা কিসের। আসলে কি আপনি আর্টস ভিডিও করেন, নাকি সং দিয়ে ভিডিও করেন, নাকি গেমিং ভিডিও করেন, সেই ক্যাটাগরিটা এখানে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি যে বিষয়ে ভিডিও করি সেই বিষয়ে কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো জাস্ট এডুকেশনাল রেটিং এটাও দিতে পারেন, আমি কিন্তু এখান থেকে জাস্ট অ্যাপসের বিষয়ে সফটওয়্যার এটাও দিতে পারি, আমি এটাও দিতে পারি। যে কোনো একটা আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার সিলেক্ট করবেন। আমার এখানে ইমেইল দেওয়ার কথা বলতেছে, মানে অ্যাড্রেস ইমেইল, আমি এটাকে স্কিপ করলাম। এখানে বায়ো, এই যে দেখেন ভিজিট বিজনেস সুইপ অপশনে কিন্তু আমি ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন বিজনেসে কনভার্ট হয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন বিজনেস প্ল্যাটফর্মের জন্য রেডি হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ করলে দেখবেন অন্যরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করতেছে। থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে এখানে চলে আসছে দেখেন বিজনেস সাইট। যদি এখানে ক্লিক করে দেখেন আমার অন্য অন্য অ্যানালাইটিক গুলো এখানে চলে আসছে। এখান থেকে আমি ব্যালেন্স অপশনে একটা ক্লিক করলাম। এখন এখান থেকে যদি আমি ব্যালেন্স অপশনগুলো শো করি বা ব্যালেন্স অপশনগুলো দেখতে পারি, আমি কিন্তু এখান থেকে ব্যালেন্স অপশনে চলে আসছি। সংক্ষেপে দেখাই, আপনি এখান থেকে গো অপশনে চলে যাবেন, টিকটক স্টুডিও এটার উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে কিন্তু সেটিংস অপশনে একটি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাড, এটা অন করে রাখবেন। আপনি এইগুলোকে অন করে রাখবেন, যতগুলো অ্যাডস অপশন আছে সবগুলোকে আপনি অন করে রাখবেন। কপিরাইট এটাকেও আপনারা অন করে রাখবেন, যাতে আপনি বুঝতে পারেন কোন ভিডিওটা কপিরাইট চেক করার জন্য। ব্যাক অপশনে ক্লিক করলে এই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্ট চেক অপশন, এটার উপরে একটা ক্লিক করবেন। আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে বা ইস্যু থাকে, তারা কিন্তু এটাকে চেক আপ করে আপনাকে জানিয়ে দিবে যে এই ভিডিওতে সমস্যা, আপনি এই ভিডিওটা খুব দ্রুত আপনার প্রোফাইল থেকে সরিয়ে ফেলুন। একটু এই সাইডে লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে আপনার কোন ভিডিওগুলো সমস্যা আছে। অবশ্যই আপনারা প্রত্যেকেই যারা ইনকাম পাচ্ছেন বা পাচ্ছেন না, প্রত্যেকেই এটা চেক করে নিন। চেক করার পরে আপনাদেরকে মনিটাইজেশন যদি না দেয় তাহলে কি করবেন, আর মনিটাইজেশন দিলে কি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন, ইনবক্সে একটি ক্লিক করবেন, সিস্টেম নোটিফিকেশনে ক্লিক করার পরে এইখানে সেটিংস অপশন পাবেন। এই সেটিংস অপশনে ক্লিক করে আপনারা এই যে লাইভ, তারপরে এখান থেকে মার্কেটিং, মার্কেটার সব অপশনগুলো যদি এরকম অন না থাকে, আপনারা অবশ্যই এগুলো এরকম অফ থাকলে এগুলোকে এরকম অন করে দিবেন। যতগুলো অপশন আছে এগুলো আপনারা অন করে দিবেন। এখন এখান থেকে বেরোনোর পরে আপনারা ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। যদি আপনাদের এখানে মনিটাইজেশন নামক একটি অপশন আসে তাহলে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন, আর যদি না আসে তাহলে কিন্তু পাবেন না। এইখানে কিন্তু আমার মনিটাইজেশন চলে আসছে, অর্থাৎ এখনো কিন্তু কোনো প্রকার ব্যালেন্স আর্নিং হয়নি। যেহেতু ব্যালেন্সে ক্লিক করলে আমাদের কিন্তু আদার্স প্রোগ্রাম থেকেও কোনো ইনকাম হয়নি, টিকটক শপস থেকেও কোনো ইনকাম হয়নি। যেহেতু এখনো পর্যন্ত কোনো ইনকাম কিন্তু চালু করেনি টিকটক টিম, যখন চালু করবে তখন অটোমেটিকলি আপনার ভিডিওর উপরে অ্যাড বসবে। আর ইদানিং কিন্তু টিকটক থেকে প্রচুর মানুষ ইনকাম করতেছে, এটা কিন্তু সত্য কথা। কারণ দেখবেন টিকটকে ভিডিও প্লে করলে হঠাৎ করে অ্যাড ব্রাইস চলে আসে, বিভিন্ন সাপান বা বিভিন্ন প্রোডাক্টের কিন্তু অ্যাড ব্রাইস চলে আসে, এরকম উপরে কিন্তু স্কিপ লেখা থাকে, এটা খেয়াল করে দেখবেন আজকে। তো এভাবে আপনাদের আর্নিং শুরু হবে। ভিডিও গিফটস এটা যদি অন করা না থাকে অবশ্যই অন করে নেবেন। তবে আমার জানা মতে সর্বনিম্ন 10,000 ফলোয়ার লাগবে আপনার টিকটক থেকে ইনকাম করার জন্য। তো আশা করছি আমি বোঝাতে পারছি টিকটকের মূলত ইনকাম সাইটটা কি বা কিভাবে ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন। তো এইভাবে মূলত আপনারা অন করে রাখবেন, আমি যেভাবে বলছি সেম টু সেম এইভাবে কাজ করবেন, দেখতে পাবেন আপনারা আর্নিং খুব দ্রুত করতে পারবেন। আর নেক্সট আপডেট আসলে আমি আপনাদেরকে আপডেট জানাবো।
সেটিংসে ক্লিক করলে এগুলো সব আপনারা অন করে রাখবেন, বাদ বাকি যেগুলো আছে সবকিছু আপনারা অন করে রাখবেন। আর এখান থেকে চেক করে নেবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটা অন আছে কিনা মাস্ট। এখান থেকে থ্রি ডটে একটি ক্লিক করবেন, সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট যদি প্রাইভেট এটা অন করা থাকে খবরদার এটা আপনারা অন করবেন না, কারণ এটা কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনারটা কিন্তু পাবলিক অ্যাকাউন্ট করা আছে, পাবলিক অ্যাকাউন্টই থাকবে যাতে দর্শকরা সবাই দেখতে পায়। তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।